إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল এবং কর্মী ভাইরা, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা উপদেশ ছিলাম। আজকে আমরা ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা উপস্থিত হয়েছি। আজ থেকে নিয়ে ২৭ বছর পূর্বে এখানে আমার বলতে দ্বিধা নেই, মারুফ ভাই আমার দায়িত্বশীল ছিলেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, ২৭ বা ৩০ বছর আগে পুরা সিলেট শহরে এর চেয়ে বেশি কিন্তু জনশক্তি ছিল না। কিন্তু আল্লাহ তাআলার মদদ এবং ইমানি স্পিড এতটুকু ছিল যে তখনকার সময়ে আরেকটি ইসলামী ছাত্র সংগঠন এখনো আছে প্রভাবশালী, তারা যখন মিছিল বাহির করত, তো সেকুলার ধর্মনিরপেক্ষ ছাত্র সংগঠনগুলো বয়ে তরতর করে কাঁপত, পালানোর পথ খুঁজে পেত না। কিন্তু যখন আমরা ১০-১২ জন একটা মিছিল বাহির করতাম, তখন ওই সংগঠন, ইসলামী সংগঠন, আমাদের ভয়ে পালানোর পথ খুঁজে পেত না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি সম্পর্কে বলছি। কিন্তু আজকে তো আলহামদুলিল্লাহ ২৭টি বছর হয়ে গেছে, যখন সারা সিলেট জেলা এবং শহরে আজকে যারা আমরা উপস্থিত আছি, লোকসংখ্যা এতটুকু ছিল না। আজকে তো আলহামদুলিল্লাহ একটি ব্রাঞ্চেও এর চেয়ে অনেক বেশি। কিন্তু দুঃখজনক হলে সত্ত্বেও যে আজকে আমাদের অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ আমরা ডিনাই করি না, অস্বীকার করি না, কিন্তু আমাদের লোকসংখ্যা হিসাবে যে আমাদের যতটুকু ইমানি স্পিড থাকার কথা ছিল, কাজের অগ্রগতি যতটুকু ছিল, আজকে কিন্তু অতটুকু আমরা অর্জন করতে পারছি না। সেটা হচ্ছে যে আমাদের তখনকার সময়ে আমাদের যে ইমানি স্পিড ছিল সংগঠনের মধ্যে, দিনী ভাইদের মধ্যে, আজকে কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে এগুলো হারিয়ে যাচ্ছে। এই তখনকার সময় যারা আপনার ইসলামী সংগঠন তারা যখন আপনার মিছিল দিত, তাদের মধ্যে একটা ইমানি স্পিড ছিল। এই ইমানি স্পিডের কারণে সেকুলার পন্থীরা আপনার দৌড়ে পালাতো, এবং তাদের চেয়ে আমাদের আলহামদুলিল্লাহ বলতে পারি, তাদের চেয়ে আমাদের সংগঠনের বাইরে ইমানি স্পিড বেশি থাকার কারণে ওরা ভয়ে পালিয়ে যেত। আজকে কিন্তু এই যে আমাদের উপর মুসিবত আসছে, তার কারণগুলো আমাদেরকে খুঁজতে হবে। আলহামদুলিল্লাহ আমরা যারা এখন উপস্থিত হয়েছি, এই যে আমাদের কন্ট্রিবিউশন সমাজের উপর, ইসলামের উপর, উলামায়ে কেরামের কন্ট্রিবিউশন, এই দেশে অনেক মসজিদ মাদ্রাসা যতগুলো হয়েছে, আপনার সিনাগোগ পরিবর্তন হয়ে মসজিদ হচ্ছে, চার্চ পরিবর্তন হয়ে মাদ্রাসা হচ্ছে, পাক পরিবর্তন হয়ে ইসলামিক সেন্টার হচ্ছে, এগুলো কিন্তু উলামায়ে কেরাম এবং সংগঠনের, ইসলামী সংগঠনগুলোর অবদান। আজকে যদি উলামায়ে কেরাম থাকতেন না, আজকে শত শত সিনাগোগ মসজিদ হয়েছে, আপনার শত শত পাব মাদ্রাসা হচ্ছে, শত শত আপনার চার্চ সকল আপনার মসজিদে রূপান্তরিত হচ্ছে, এগুলো উলামায়ে কেরামের অবদান। কিন্তু এই যে এত ত্যাগ আর আপনার পরিশ্রমের ফসল কিন্তু ওইগুলা, কিন্তু এই যে যখন আমাদের এই যেগুলা পাব সিনাগোগ, এক সময় আপনার এই পাব সিনাগোগগুলোর মধ্যে কিন্তু তাদের মুসল্লি আপনার অনেকগুলা ছিল, কিন্তু তারা দেখলো যে এমটি হয়ে গেছে, তাদের মুসল্লি নেই, তখন বাধ্য হয়ে কিন্তু বিক্রি করল। আমরা যদি তাদের মতো এইভাবে তারা মেহনত ছেড়ে দেওয়ার কারণে কিন্তু তাদের এই পরিণত হয়েছে। আজ থেকে নিয়ে 10-15 বছর পরে যদি আমরা মেহনত ছেড়ে দিই, আবার হয়তো ও যে পাপ এখন মসজিদ, আবার হয়তো ওই সিনাগোগ হয়তো এখন মাদ্রাসা, আবার হয়তো ওই আপনার চার্চ এখন আপনার মসজিদ, হয়তো একদিন আল্লাহ না করুক হয়তো আবার ওই মসজিদ পাবে পরিণত হয়ে যেতে পারে, ওই চার্চ আবার ওই মসজিদ আবার চার্চে পরিণত হয়ে যেতে পারে, ওই সিনাগোগ আবার ওই মসজিদ আবার সিনাগোগে হয়তো পরিণত হয়ে যাবে। আজকে দেখেন, আপনারা জানেন যে এই দেশের মধ্যে আমরা সংখ্যালঘু, কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই দেশের মধ্যে জেলের মধ্যে ইউথ জেনারেশন যারা আছে, সবচেয়ে বেশি বাঙালি মুসলিম, প্রায় 15% বাঙালি মুসলমান ড্রাগ অ্যাডিক্টেড জেলের মধ্যে।
আমরা আমরা হয়তো সেকেন্ড বা থার্ড জেনারেশন, হয়তো আমরা এই দেশে আসছি 50 ইয়ার্স হয়েছে, কিন্তু আমাদের পতন কিভাবে আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। ইহুদিরা আসছে 200 বছর হয়ে গেছে, কিন্তু তাদের জেলের মধ্যে 0% ইউথ জেনারেশন। আমাদের যদি 50 ইয়ার্সে এই পরিণত হয়, তা আরে 50 ইয়ার্সে আমরা কোথায় চলে যাব? কোথায় চলে যাব? এর জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের পরিবর্তনের প্রয়োজন। আজকে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে দুনিয়াতে পরিবর্তন হচ্ছে, সংগঠনের দ্বারা, ইসলামী সংগঠনের দ্বারা পরিবর্তন হচ্ছে, একজন মানুষের পরিবর্তন কারণে জেনারেশন টু জেনারেশন পরিবর্তন হয়ে যায়। দুনিয়ার মধ্যে যে কয়েকজন শীর্ষস্থানীয় দায়ী, তাদের জীবনের পরিবর্তনের কারণে হাজার হাজার মানুষের জীবনের পরিবর্তন হয়েছে। দুনিয়ার মধ্যে যে কয়েকজন শীর্ষস্থানীয় দায়ী, এর মধ্যে একজন আপনারা জানেন, গতকালকে মর্মান্তিকভাবে, দুঃখজনকভাবে জুনায়েদ জামশেদ রাহিমাহুল্লাহ আলাইহি। বিশ্বাস করবেন কোনোদিন দেখা হয়নি ওনার সাথে, কিন্তু আমি ওনার সবসময় বয়ান শুনতাম। আল্লাহু আকবার। উনি কি ছিলেন? উনি টপ লেভেলের একজন সিঙ্গার ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে যে পরিবর্তন করলেন, উনি পৃথিবীর মধ্যে টপ লেভেলের একজন দাঈ আল্লাহ হয়ে গেলেন, এবং ওনার মাধ্যমে বিশ্বের টপ লেভেলের সিঙ্গার, টপ লেভেলের ডান্সার, টপ লেভেলের ক্রিকেটার, প্লেয়ার পরিবর্তন হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য কাঁদছে। সারা বিশ্বের কোথাও নেই যে ওনার জন্য কাঁদছে না, ওনার জন্য দোয়া করছে না। এই যে পরিবর্তন, ওনার পিছনে কিন্তু মেহনত করা হয়েছে। যদি মেহনত না হতো ওনার পরিবর্তন হতো না, এবং ওনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পরিবর্তন হতো না। আজকে আমরা এই দেশে আমাদের বিভিন্ন রেস্ট্রিকশন আছে, আমরাও যদি এইভাবে আমরা একজনের পিছনে, যে দাওয়াতের কাজ পৃথিবীর কোথাও নেই, কোনো রেস্ট্রিকশন নেই, আমরা করতে পারবো না। এই কাজটা আল্লাহ তাআলার দেওয়া। এই দেশে যতটুকু ফ্যাসিলিটি আছে, ইভেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশেও এই ফ্যাসিলিটিস নেই দাওয়াতের কাজ। এর জন্য আমাদেরকে আমরা সংগঠনের কাজ আমরা আলহামদুলিল্লাহ করছি, কিন্তু আমরা প্রত্যেক বছর আমাদের মৌলিক কিছু কাজ অনেক কিছু আমরা পিছপা হচ্ছে। আমরা প্রত্যেক বছর বিভিন্ন দিবস পালন করি, এগুলো হ্যাঁ সংগঠনের একটি অংশ বিশেষ। আপনার বিজয় দিবস, স্বাধীনতা দিবস, নবী দিবস, প্রতিষ্ঠাবার্ষিকী দিবস, তারপর আপনার রিইউনিয়ন, এইভাবে আপনার ঈদ রিইউনিয়ন, এগুলো আমরা দিবস পালন করি, এটা অংশ বিশেষ। কিন্তু এইগুলা আমরা যতটুকু স্পিরিট দিয়ে করি, যতটুকু মেধা, যোগ্যতা, যে প্ল্যান, আগ্রহ নিয়ে করি, এইভাবে যদি তালিম, তারবিয়া, দাওয়াতের কাজ আমরা করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ সংগঠনের কাজ এবং ইসলামের কাজ অনেক দ্রুত গতিতে অগ্রসর হবে। আমি আশা রাখি ইনশাআল্লাহুল আজিজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে যে সুযোগ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমরা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারি, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য